ভাবুন তো, একদিন পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেছে। আগুন, বরফ, ভয়ঙ্কর রেডিয়েশন, কোথাও জীবনের কোনো চিহ্ন নেই। তবুও একটা প্রাণী শান্তভাবে বেঁচে আছে। না, এটা কোনো এলিয়েন না, এটা পৃথিবীরই প্রাণী। এতটাই ছোট যে খালি চোখে দেখাই যায় না, কিন্তু এর ক্ষমতা মহাকাশের রেডিয়েশন সহ্য করতে পারে, অক্সিজেন ছাড়া বেঁচে থাকতে পারে, এমনকি প্রায় মারা যাওয়ার পরেও আবার জীবিত হয়ে উঠতে পারে। শুনতে সায়েন্স ফিকশন মনে হলেও এটা শতভাগ বাস্তব। এই প্রাণীর নাম টার্ডিগ্রেড, যাকে বিজ্ঞানীরা বলে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সারভাইভার। মাত্র আধা মিলিমিটার আকারের এই অদ্ভুত প্রাণী এমন সব জায়গায় টিকে থাকতে পারে যেখানে মানুষ তো দূরের কথা, বেশিরভাগ প্রাণী 1 সেকেন্ডও বাঁচতে পারবে না। কিন্তু প্রশ্ন হলো, এত ছোট একটা প্রাণী কিভাবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জীবগুলোর একটাই পরিণত হলো? আর কেন বিজ্ঞানীরা মনে করেন পৃথিবী শেষ হলেও হয়তো টিকে থাকবে টার্ডিগ্রেড মাত্র 0.5 মিলিমিটার আকারের এই ক্ষুদ্র প্রাণীটাকে খালি চোখে প্রায় দেখাই যায় না, কিন্তু মাইক্রোস্কোপের নিচে দেখলে মনে হবে যেন ছোট্ট 8 পায়ের কোনো অদ্ভুত দানব। আর এ কারণে একে অনেকে ওয়াটার বিয়ার অর্থাৎ জল ভালুক বলে ডাকে। টার্ডিগ্রেড শব্দটি এসেছে ল্যাটিন ভাষা থেকে। টার্ডি অর্থ ধীরে আর গ্রেড অর্থ হাঁটা, অর্থাৎ ধীরে হাঁটা প্রাণী, কারণ এরা খুব ধীর গতিতে চলাফেরা করে। সবচেয়ে অবাক করার বিষয় হলো, এই প্রাণী নতুন কিছু না। বিজ্ঞানীদের ধারণা টার্ডিগ্রেড প্রায় 50 কোটি বছরেরও বেশি সময় ধরে পৃথিবীতে রয়েছে, অর্থাৎ ডাইনোসরের জন্মেরও অনেক আগে এরা পৃথিবীতে ছিল। এদের পাওয়া যায় প্রায় পৃথিবীর সব জায়গাতেই, সমুদ্রের গভীর তলদেশ থেকে শুরু করে বরফে ঢাকা পাহাড়, গরম মরুভূমি, মস, শৈবাল, এমনকি আপনার বাড়ির দেয়ালের ভেজা অংশেও টার্ডিগ্রেড থাকতে পারে। টার্ডিগ্রেডের শরীর ছোট হলেও এর গঠন বেশ অদ্ভুত। এদের আছে 8টি ছোট পা এবং প্রতিটি পায়ের শেষে ক্ষুদ্র নখর। এই নখর ব্যবহার করে তারা পৃষ্ঠ আঁকড়ে ধরে চলাফেরা করে। সাধারণ অবস্থায় টার্ডিগ্রেড পানি নির্ভর পরিবেশে থাকে। শৈবাল, ব্যাকটেরিয়া এবং ক্ষুদ্র জীব খেয়েই এদের জীবন চলে। কিন্তু পরিবেশ খারাপ হলেই শুরু হয় আসল ম্যাজিক। কারণ পৃথিবীর বেশিরভাগ প্রাণী যেখানে কঠিন পরিবেশে মারা যায়, সেখানে টার্ডিগ্রেড নিজের শরীরকে এমনভাবে পরিবর্তন করতে পারে যেন সে প্রায় জীবিত মৃতদেহে পরিণত হয়। আর ঠিক এই ক্ষমতাই টার্ডিগ্রেডকে বানিয়েছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সারভাইভারদের একটি। পৃথিবীর প্রায় সব প্রাণীরই বেঁচে থাকার একটা সীমা আছে। অতিরিক্ত গরম, অতিরিক্ত ঠান্ডা বা অক্সিজেনের অভাব হলেই জীবন শেষ। কিন্তু টার্ডিগ্রেড যেন সেই নিয়মই মানতে চায় না। 2007 সালে ইউরোপিয়ান স্পেস এজেন্সি কিছু টার্ডিগ্রেডকে মহাকাশে পাঠায়। সেখানে এদের রাখা হয়েছিল মহাশূন্যের ভয়ঙ্কর পরিবেশে, যেখানে নেই বাতাস, নেই অক্সিজেন, আর আছে মারাত্মক রেডিয়েশন। সাধারণ কোনো প্রাণী সেখানে কয়েক সেকেন্ডও টিকতে পারত না, কিন্তু অবিশ্বাস্যভাবে অনেক টার্ডিগ্রেড জীবিত ফিরে আসে। এটাই শেষ না। বিজ্ঞানীরা দেখেছেন কিছু টার্ডিগ্রেড -200 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রাতেও বেঁচে থাকতে পারে। আবার 150 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপ সহ্য করার ঘটনাও পাওয়া গেছে স্বল্প সময়ের জন্যে। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, এরা শরীরের প্রায় 95% পানি হারিয়েও মারা যায় না। বেশিরভাগ প্রাণীর ক্ষেত্রে এমন হলে কোষ ধ্বংস হয়ে যেত, কিন্তু টার্ডিগ্রেড তখন নিজের শরীরকে ছোট্ট শুকনো বলের মতো বানিয়ে ফেলে। এই অবস্থায় টার্ডিগ্রেড বছরের পর বছর বেঁচে থাকতে পারে, প্রায় কোনো খাবার বা পানি ছাড়াই। কিছু গবেষণায় দেখা গেছে কয়েক দশক পরেও আবার পানি পেয়ে তারা সক্রিয় হয়ে উঠেছে। এখন প্রশ্ন হলো, টার্ডিগ্রেড কিভাবে এমন অসম্ভব ক্ষমতা পেল? এর উত্তর লুকিয়ে আছে একটি বিশেষ প্রক্রিয়ায়, যার নাম ক্রিপ্টোবায়োসিস, অর্থাৎ লুকানো জীবন। যখন পরিবেশ খুব খারাপ হয়ে যায়, যেমন পানি শুকিয়ে যায় বা তাপমাত্রা ভয়ঙ্কর হয়ে ওঠে, তখন টার্ডিগ্রেড নিজের শরীর থেকে প্রায় সব পানি বের করে দেয়। এরপর শরীরটাকে গুটিয়ে ছোট্ট শুকনো বলের মতো বানিয়ে ফেলে। এই অবস্থায় তার বিপাক ক্রিয়া অর্থাৎ মেটাবলিজম প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যায়। হৃদস্পন্দন নেই, স্বাভাবিক নড়াচড়া নেই, খাবারের প্রয়োজন নেই। বাইরে থেকে দেখলে মনে হবে প্রাণীটা মৃত, কিন্তু আসলে সে মারা যায়নি। সে শুধু নিজের জীবনকে পজ করে রেখেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই অবস্থায় টার্ডিগ্রেড নিজের কোষ এবং ডিএনএকে ভয়ঙ্কর ক্ষতির হাত থেকেও রক্ষা করতে পারে। বিজ্ঞানীরা একটি বিশেষ প্রোটিন খুঁজে পেয়েছেন, যেটাকে অনেকে ডিএসএফ বা ড্যামেজ সাপ্রেসর প্রোটিন বলে।
এই প্রোটিন টার্ডিগ্রেডের ডিএনএকে রেডিয়েশনের ক্ষতি থেকে অনেকটাই সুরক্ষা দেয়। আরও মজার বিষয় হলো, পানি ফিরে পেলেই টার্ডিগ্রেড আবার ধীরে ধীরে জেগে ওঠে, কয়েক ঘন্টার মধ্যেই আবার হাঁটতে শুরু করে, খাবার খায়, স্বাভাবিক জীবন চালায়। টার্ডিগ্রেড শুধু অদ্ভুত প্রাণী না, এদের নিয়ে এখন পৃথিবীর বড় বড় গবেষণা প্রতিষ্ঠান কাজ করছে। কারণ বিজ্ঞানীরা মনে করেন এই ক্ষুদ্র প্রাণী ভবিষ্যতে মানুষের জীবন বদলে দিতে পারে। সবচেয়ে বড় আগ্রহের জায়গা হলো মহাকাশ গবেষণা। মানুষ যদি একদিন মঙ্গল গ্রহে অর্থাৎ মার্সে দীর্ঘ সময়ের জন্য যেতে চায়, তাহলে তাকে ভয়ঙ্কর রেডিয়েশন এবং কঠিন পরিবেশ সহ্য করতে হবে। আর ঠিক এখানেই টার্ডিগ্রেড বিজ্ঞানীদের নতুন আশা দেখাচ্ছে। গবেষকরা চেষ্টা করছেন বুঝতে কিভাবে টার্ডিগ্রেড নিজের ডিএনএকে রক্ষা করে। যদি সেই প্রযুক্তি মানুষের শরীরে ব্যবহার করা যায়, তাহলে ভবিষ্যতে মহাকাশ ভ্রমণ অনেক নিরাপদ হতে পারে। শুধু তাই না, চিকিৎসা বিজ্ঞানেও টার্ডিগ্রেড গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিজ্ঞানীরা এমন পদ্ধতি নিয়ে কাজ করছেন যেখানে ঔষধ, টিকা বা মানব কোষ দীর্ঘ সময় সংরক্ষণ করা যাবে খুব কম ক্ষতিতে। কারণ টার্ডিগ্রেড দেখিয়ে দিয়েছে জীবন্ত কোষও চরম অবস্থায় টিকে থাকতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ গবেষণা হচ্ছে ক্রায়ো প্রিজার্ভেশন নিয়ে, অর্থাৎ খুব ঠান্ডা পরিবেশে জীবন্ত জিনিস সংরক্ষণ করার প্রযুক্তি। টার্ডিগ্রেডের ক্ষমতা বুঝতে পারলে হয়তো ভবিষ্যতে মানুষের অঙ্গ, কোষ বা গুরুত্বপূর্ণ চিকিৎসা উপাদান আরও দীর্ঘ সময় নিরাপদ রাখা সম্ভব হবে। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, এত গুরুত্বপূর্ণ প্রাণী হওয়া সত্ত্বেও বেশিরভাগ মানুষের নামই শুনেনি। কারণ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস সবসময় সবচেয়ে বড় হয় না। পৃথিবীর ইতিহাসে অসংখ্য প্রাণী এসেছে, আবার হারিয়েও গেছে। ডাইনোসররা একসময় পৃথিবী শাসন করত, কিন্তু আজ তারা শুধুই ইতিহাস। কিন্তু টার্ডিগ্রেড, এই ক্ষুদ্র প্রাণীটা কোটি কোটি বছর ধরে এখনো টিকে আছে। বরফ যুগ গেছে, উল্কাপিণ্ড আঘাত করেছে, প্রকৃতি বহুবার বদলেছে, তবুও টার্ডিগ্রেড বেঁচে থেকেছে। আর এই কারণেই অনেক বিজ্ঞানী মনে করেন পৃথিবীতে সবচেয়ে টেকসই প্রাণীদের তালিকায় টার্ডিগ্রেড উপরের দিকেই থাকবে। ভাবুন তো, যে প্রাণী মহাকাশের ভয়ঙ্কর পরিবেশ সহ্য করতে পারে, যে পানি শূন্য হয়ে বছরের পর বছর ঘুমিয়ে থাকতে পারে, আর প্রায় মৃত্যুর পরেও আবার জীবিত হয়ে উঠতে পারে, সে আসলে আমাদের কি শেখায়? হয়তো এটাই, বেঁচে থাকার জন্য সবসময় বড় বা শক্তিশালী হওয়া লাগে না। কখনো কখনো সবচেয়ে ক্ষুদ্র প্রাণী হয়ে উঠতে পারে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সার্ভাইভার। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, এই প্রাণী হয়তো এখনই আপনার আশেপাশে কোথাও আছে, ভেজা দেয়ালে, মশের মধ্যে কিংবা পানির ক্ষুদ্র ফোঁটার ভেতরে। খালি চোখে দেখা যায় না বলেই আমরা বুঝতে পারি না আমাদের চারপাশে কত অবিশ্বাস্য রহস্য লুকিয়ে আছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ পৃথিবীর এমন আরো অজানা, রহস্যময় এবং অবিশ্বাস্য সত্য জানতে আপনি আছেন আশ্চর্য জগতের সাথে।